হ্যালো সবাই, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন থাই সিরিজ বাংলা। আজকে আমরা কথা বলবো মাই অনলি সানশাইনের গল্প নিয়ে। একটা সুন্দর ও ইমোশনাল যাত্রা। চলো শুরু করি। শহরের কেন্দ্রস্থলে এক বিশাল শপিং মল। কাচের দেয়ালে সূর্যের আলো পড়ে ঝলমল করছে পুরো ভবনটা। ভেতরে মানুষের ভিড়, হাসি, গল্প, কেনাকাটা, যেন প্রত্যেকেই নিজের ছোট্ট পৃথিবীতে ব্যস্ত। আর সেই ভিড়ের মাঝেই পাশাপাশি হাঁটছে দুই মেয়ে, হাত জড়ানো, চোখে ভবিষ্যতের স্বপ্ন। একজন সান, হরিণের মতো কোমল চোখ, ফর্সা ত্বক যেন আলোর মতো উজ্জ্বল, ঠোঁটে লাজুক হাসি। সে এমন সুন্দর যেন না চাইলেও সবাই তাকিয়ে থাকে। তার পাশেই ফে, চঞ্চল, আত্মবিশ্বাসী, নিজের বন্ধুকে নিয়ে গর্বে ভরা। ফে হেসে বলে, সান, তুমি আয়নায় নিজেকে দেখো, এত মানুষ তোমাকে অভিনেত্রী বানাতে চায়। সান মাথা নিচু করে বলে, আমি তেমন কিছু না, আমি লাজুক, আমি পারবো না। ফে দীর্ঘশ্বাস ফেলে, তুমি যদি সুন্দর না হও তাহলে আমরা বাকিরা কি? দুজনেই হেসে ওঠে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টেকে না। হঠাৎ সানের পা থেমে যায়, তার চোখ স্থির হয়ে যায় সামনে। দূরে দাঁড়িয়ে আছে এক নারী, লম্বা, নেভি স্যুট পরা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, আত্মবিশ্বাসে ভরা এক অদ্ভুত ঠান্ডা আভা। স্কাইলার, ফের বড় বোন, আর সানের বহু বছরের গোপন ভালোবাসা। সানের বুকের ভেতর ধক ধক শ্বাস নিতে কষ্ট হয়। ফে জিজ্ঞেস করে, সান, তুমি ঠিক আছো? সান জোর করে হাসে, কিন্তু তার চোখ ভিজে ওঠে। সে জানে এই ভালোবাসা তার একার। স্কাইলার কখনোই তাকে সেই চোখে দেখেনি। কয়েক বছর পর অনলাইনে ঝড় ওঠে। ইন্ডাস্ট্রির অ্যাঞ্জেল গোপনে এক ধনী ব্যাচেলারের কন্ডোতে। সোশ্যাল মিডিয়া উত্তাল। সান এখন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার ডাকনাম এঞ্জেল। যে মেয়েটা একসময় বলেছিল সে অভিনেত্রী হতে চায় না, আজ সে ইন্ডাস্ট্রির শীর্ষে। কিন্তু এই স্ক্যান্ডাল, এটা তার ক্যারিয়ারের জন্য হুমকি। ফের আগে ফুঁসতে ফুঁসতে ঢুকে পড়ে স্কাইলারের অফিসে। এই খবর মিথ্যে, ওদের কাছে কোনো প্রমাণ নেই। স্কাইলার ধীরে তাকায়। সে এখন পাবলিক ফিগার, সব কিছুর দায়িত্ব নিতে হবে তাকে। ফে কেঁপে ওঠে, তুমি কেন সবসময় ওকে দোষ দাও? তুমি ওকে চেনো? এক মুহূর্তের নীরবতা। সে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার ইমেজ আমাদের ইমেজ। কথাগুলো ঠান্ডা, কিন্তু ভেতরে কি সত্যি শুধু ব্যবসা? এদিকে নিজের কন্ডোর ভেতর চুপচাপ বসে আছে সান। চোখে ক্লান্তি, মুখে চাপা কষ্ট। সে কখনো কাউকে সুযোগ দেয়নি। তার হৃদয় অনেক আগেই কারো জন্য সংরক্ষিত। স্কাইলার, যে তাকে কখনোই বেছে নেয়নি, তবুও সে ভালোবাসে। চুপচাপ, দূর থেকে, অপেক্ষা করে।
কিন্তু এই স্ক্যান্ডাল, এটা কি তাদের দূরত্ব আরও বাড়িয়ে দিবে, নাকি এই ঝড়ই তাদের সত্যিকারের অনুভূতির মুখোমুখি দাঁড় করাবে? এটাই ছিল শুরু, এক আলো আর এক অন্ধকারের গল্প, একতরফা ভালোবাসা আর অস্বীকারের গল্প। সো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পার্টে মাই অনলি সানশাইন নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও তোমার প্রিয় জিএল সিরিজ কোনটা। বাই বাই।